সবাইকে ট্রাস্ট এসইও বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মূলত এসইও সার্ভিস প্রোভাইড করে থাকি। আমরা বাংলাদেশের সর্বপ্রথম স্বনামধন্য এসইও সার্ভিস প্রোভাইডার। আমাদের এসইও সার্ভিসের মধ্যে যে জিনিসগুলো আমরা প্রোভাইড করে থাকি এই জিনিসগুলো আজকে একটু খুঁটিনাটি দিকগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমরা আমাদের সার্ভিস সেকশনে যদি যাই, আমরা নট অনলি এসইওর সাথে আমরা একটা ওয়েবসাইট কিভাবে এসইও ফ্রেন্ডলি বানানো যায়, অন পেজ অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড ডেনসিটি, এগুলো নিয়ে কাজ করি। আসলে এসইওটা আপনার ওয়েবসাইটটা যদি ঠিকমতো এসইএফ, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি এবং নেভিগেশন যদি ইউজার ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল অ্যাজ সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ওয়েবসাইট কখনো র্যাঙ্ক পাবে না। তো সেই চিন্তা করেই আমরা এসইও করি এবং আমাদের প্রতিটি এসইও প্রজেক্ট সাকসেসফুল হয়। তো এসইওর পাশাপাশি আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করে থাকি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকি, হোস্টিং সার্ভিস আছে, পিপিসি অ্যাডভার্টাইজিং করি, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, কনভারসেশন অপটিমাইজেশন, পিপিসি অ্যাডভার্টাইজিং, হোস্টিং সার্ভিস, পিপিসি অ্যাডভার্টাইজিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা নিশ্চিত করি। তো আমাদের এই জিনিসগুলো নিশ্চিত করার সাথে সাথে অবশ্যই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা কোম্পানি কিংবা একটা ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে আমরা চিন্তা করি, ট্রাফিক কিভাবে ইনক্রিজ করা যায়, ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড লিডস। ট্রাফিক যদি না আসে, টার্গেটেড অডিয়েন্সকে যদি আমরা ফোকাস না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা বৃথা, সময় নষ্ট, এবং পাশাপাশি আমরা যেই অর্থ ইনভেস্ট করছি সেটাও কিন্তু পুরোটাই বিফলে। তো আমাদের অবশ্যই এই জিনিসটাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এসইওতে একটাই মেন উদ্দেশ্য, ট্রাফিক আনা এবং লিড জেনারেট করা। অনেক সময় বলা হয় ট্রাফিক ইকুয়ালস টু লিড, ট্রাফিক প্লাস লিড ইকুয়ালস টু রেভিনিউ। রেভিনিউ তখনই আসবে যখন অর্গানিক ট্রাফিক আসবে টার্গেটেড অডিয়েন্সের কাছে, আমার টিজি যেটাকে বলা টার্গেটেড গ্রুপ আছে, সেই গ্রুপের কাছে আমার ওয়েবসাইটটা যখন খুব ভালোভাবে উপস্থাপন হবে, সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং পাবে, তখনই কিন্তু আমি এক্সপেক্ট করতে পারবো ভালো একটা লিড। এই লিড থেকেই রেভিনিউ আসবে। তারপর ব্র্যান্ড ভিজিবিলিটি, অনেক বড় বড় ব্র্যান্ডিং কোম্পানি আছে, তারা অবশ্যই জেনে থাকে, তারা অবশ্যই জানে যে ব্র্যান্ডিং ভিজিবিলিটি কতটা ইম্পর্টেন্ট। সাপোজ আমি যদি বলি গ্রামীণফোন, বাংলা লিংক, কিংবা যেসব বড় বড় মোবাইল কোম্পানি হোক কিংবা যেই কোম্পানিগুলোই হোক না কেন, তারা একটা ব্র্যান্ডিং ভাইব মার্কেটে ক্রিয়েট করে। সবসময় ব্র্যান্ডিং নিয়ে কাজ করে, তারা তাদের প্রমোশনাল জিনিসগুলো নিয়ে কাজ করে, তাদের অফার নিয়ে এন্ড ইউজারের কাছে পৌঁছায়। হ্যাঁ, সব কিছু কিন্তু তারা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করে। তো রিপুটেশন ম্যানেজমেন্ট, আপনার ব্র্যান্ডিং ভ্যালু সাথে রিপুটেশন ম্যানেজমেন্ট কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। ব্র্যান্ডিং করা এবং রিপুটেশনটা ধরে রাখা এক জিনিস না। অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, তারা রিপুটেশন ধরে রাখতে পারেনি, তাদের বিজনেস ডাউন গোয়িং হয়ে গেছে, তারা মার্কেট থেকে কিকড আউট হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপরে আমরা আনলিমিটেড অর্গানিক ট্রাফিক নিয়ে আমরা এটাই বলবো যে ট্রাফিক ইকুয়ালস টু রেভিনিউ। যদি ট্রাফিক ঠিক মতো না হয়, আমি আগেই বলেছি টার্গেটেড অডিয়েন্সকে ফোকাস করে আমাদের ওয়েবসাইটকে কাজ করতে হবে, অন পেজ অপটিমাইজেশন করতে হবে, অফ পেজ অপটিমাইজেশন করতে হবে, দেন আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি। তারপর টপ র্যাঙ্কিং অন এসইআর,
টপ র্যাঙ্কিং অন এসইআরপি। এসইআরপি বলতে আমরা বুঝি মোটামুটি যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো আমার ওয়েবসাইটটা যদি একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে প্রথম পেজে না থাকে কিংবা 1 থেকে 5-এর মধ্যে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি বিজনেসকে খুব ভালোভাবে দাঁড় করাতে পারবো না। এন্ড ইউজারের কাছে আমার টার্গেটেড অডিয়েন্স, আমি যা সেল করতে চাচ্ছি, হোয়াট এভার ইট ইজ, ইট ক্যান বি প্রোডাক্ট আর ইট ক্যান বি হচ্ছে আপনার সার্ভিসেস, আমার উচিত হবে আমার ওয়েবসাইটটার অপটিমাইজেশন যেন ওই লেভেলে যায়, আমার হচ্ছে র্যাঙ্কিংটা যেন ওই লেভেলে আসে যে সবার উপরে আমরা চিন্তা করব, 1 থেকে 3-এর মধ্যে আমরা চিন্তা করব। আমরা একটা সমীক্ষায় দেখতে পাই যে যেসব ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনে 1 থেকে প্রথম পজিশনে থাকে তাদের ট্রাফিকের রেট হচ্ছে 50 থেকে 60%, যারা সেকেন্ড পজিশনে থাকে তাদের 30%, যারা থার্ড পজিশনে থাকে তাদের ট্রাফিকের 15 to 20%। যত নিচে নামবে তত ট্রাফিক কিন্তু কম পাবে। তো সো আমরা চিন্তা করছি যে আমার ওয়েবসাইটটা যদি ফার্স্ট পজিশনে রাখতে পারি, কিংবা আমাদের ক্লায়েন্ট যারা আমাদের এখানে আসে প্রায় প্রশ্ন করে আমার ওয়েবসাইটটা কি 1 নম্বরে আসবে। আসলে 1 নম্বরে আসবে কিনা এটা ডিপেন্ডস অন আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারগত জিনিসগুলো, তার ডোমেন অথরিটি কতটুকু আছে, যেটাকে আমরা সংক্ষেপে ডিএ বলি, আপনার ব্যাকলিংকের কতটুকু হচ্ছে কত ভালো ব্যাকলিংক করেছেন, এগুলোর উপরে কিন্তু নির্ভর করবে। তো সো এই জিনিসগুলো আমরা অবশ্যই নজরে দিব, এবং একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য যেই সব প্যারামিটার আছে সেই প্যারামিটার নিয়ে কিন্তু আমরা কাজ করব। আদারওয়াইজ কিন্তু আমাদের ওয়েবসাইটগুলো র্যাঙ্ক হবে না। এন্ড অফ দ্য ডেতে আমরা হব লুজার, আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো না, এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে না পারলে পর্যাপ্ত লিড পাবো না, সেক্ষেত্রে আপনার ব্যবসা হুমকির সম্মুখীন হবে। তো এই জিনিসগুলোকে কিন্তু আমাদের কনসার্ন থাকতে হবে, এই জিনিসগুলোকে খুব ভালোভাবে রুম আপ করতে হবে, এবং এই জিনিসগুলো ভালোভাবে আয়ত্তে আনতে হবে। তাহলেই হচ্ছে আপনার কোম্পানির ভিজিবিলিটি বাড়বে, সেলস বাড়বে, কোম্পানি সাস্টেন করতে পারবে। এটাই তো আমরা এই জিনিসগুলোই এনশিওর করি। এবং সাথে যেটা আছে যে বুস্ট রেভিনিউ অ্যান্ড সেল। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিওয়ার্ড খুব হাই কম্পিটিশন, সেসব কিওয়ার্ডকে আমরা কিভাবে র্যাঙ্কিং করতে পারি, কিংবা এইসব কিওয়ার্ড দিয়ে আমরা কিভাবে সেল বাড়াতে পারি, সেক্ষেত্রে আমরা পেইড বুস্টিংয়ে যাই। এটা হতে পারে ফেসবুক, এটা হতে পারে গুগল অ্যাডসেন্স, গুগলের জন্য গুগল অ্যাডসেন্স, ফেসবুকে আমরা পেইড ক্যাম্পেইন করতে পারি, বুস্টিং যেটাকে বলা হয়, বুস্ট আপ করতে পারি। ওখানে টাকা পয়সা খরচ করলে কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট সময় ধরে অ্যাডভার্টাইজমেন্ট চালাই, পার ডে আমরা কত করে খরচ করতে চাই, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে অ্যালোকেট করতে পারি। আমরা দীর্ঘ প্রায় 16-17 বছর ধরে এসইও সার্ভিস দিয়ে আসছি, এবং এই পর্যন্ত আমরা প্রায় 1100 থেকে 1200 ওয়েবসাইট আমরা ডান করেছি, এবং র্যাঙ্কিং ডান করেছি, এবং ওয়েব ডেভেলপমেন্টও করে যাচ্ছি। আমাদের কাছে ওয়েব ডেভেলপমেন্ট করলে একটাই সুবিধা, আমরা ডেফিনেটলি আপনার ওয়েবসাইটটাকে ওয়ার্ল্ড ক্লাস করার চেষ্টা করি, এবং আই ক্যাচিং করার চেষ্টা করব, রেসপন্সিভ এবং ওয়েল নেভিগেশন, ওয়েল স্ট্রাকচার, এবং মোবাইল এবং অল ডিভাইস কম্পার্টেবল আমরা করার চেষ্টা করি, এবং র্যাঙ্কিংয়ের মোটামুটি নিশ্চয়তা দিয়ে থাকি। তো আমাদের সার্ভিসগুলো এখানে বিস্তারিত লেখা আছে। আমাদের ওয়েবসাইটটা যদি আপনি একটু গো থ্রু করেন, সব ডিটেলস জানতে পারবেন। আমাদের ঠিকানা লেখা আছে ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটটা থেকে সব ইনফরমেশন পাবেন। নট অনলি লাইক দ্যাট, আমরা যে খালি এসইও নিয়ে কাজ করি, আমরা অনেক ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করছি। এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এসইও সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং সার্ভিস, এসইও, গুগল পেনাল্টি রিকভারি, ই কমার্স সার্ভিসেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বাল্ক এসএমএস সার্ভিস।
বাল্ক এসএমএস সার্ভিস, কন্টেন্ট রাইটিং, এভাবে আমাদের সবগুলো কিন্তু আমরা এখানে সাপোর্ট দিয়ে থাকছি। ইভেন আমরা যদি ডেভেলপমেন্টে যাই, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ই কমার্স ডেভেলপমেন্ট, ডোমেন অ্যান্ড হোস্টিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, তারপরে আমাদের কিছু সফটওয়্যার আছে, অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ইআরপি সলিউশন, এইচআর অ্যান্ড পেরোল সার্ভিস, তারপরে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও প্রোডাকশন, কোম্পানি প্রোফাইল ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, 3D অ্যানিমেশন, পেপার ক্লিক অ্যাডভার্টাইজমেন্ট, ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং এবং এসইও ট্রেনিং। আমাদের প্রাইজিংগুলো দেওয়া আছে, প্রাইজিংগুলো আপনি এখান থেকে বিস্তারিত জানতে পারবেন। আমাদের কিছু, আমরা এই পর্যন্ত যখন ইন্টারে কাজ করে আসছি, আমাদের কিছু ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমাদের ক্লায়েন্টে যদি আমরা দেখতে চাই, আমাদের এগুলো হচ্ছে সব ক্লায়েন্ট, তো 1200 ক্লায়েন্টের তো ছবি কিংবা লোগো দেওয়া সম্ভব না, আমরা যতটুকু পেরেছি ঠিক ততটুকুই আমরা দিয়েছি। তো আমরা কি কি কাজ করেছি এই পর্যন্ত, সেগুলো আমরা কিছু এক্সাম্পল হিসাবে এখানে দিয়ে রেখেছি। এই কাজগুলো আমরা ডান করেছি এ পর্যন্ত। একটু সময় নিচ্ছে, বাংলাদেশে ইন্টারনেট দুর্বল। আমরা মোটামুটি অনেক কাজ করেছি এই ইন্ডাস্ট্রিতে। আমাদের এখন যদি এসইও প্ল্যানিং এ যাই, আমাদের এসইও তে বেসিক প্যাকেজ, প্রো, প্রিমিয়াম, তারপরে এন্টারপ্রাইজ, ই কমার্স, পোর্টাল, অনেকগুলো প্যাকেজ আছে, প্রায় 6-7টা প্যাকেজ আছে। আপনার যে প্যাকেজটা মনে করেন যে আপনার বিজনেসের সাথে ফিট করে, যে প্যাকেজটা আপনার বাজেটের সাথে যায়, সেই প্যাকেজটা নিয়ে আপনি কাজ করতে পারেন এবং কাজের মাধ্যমে আমরা আপনাদের এই কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং এনশিওর করব। তো আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এসইও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাদের ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, ফোনে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে ইমেল দেওয়া আছে, আমরা ইমেলটাও দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, ইমেল করতে পারেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।